नमस्कार बंधुरा शुभ सकाल सबाई केमन आछो आशा करी सबाई खूब 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 भालो आछो और आमिओ खूब 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 भालो आछि। और आज महा नील षष्ठी ताई सबाइके जानाई नील षष्ठीर अनेक अनेक शुभेच्छा। तो जेहेतु आज नील षष्ठी सेजोन्नो आमी चले एसेছিলাম आमार मामार बाड़िर एकटा भीषण 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 विख्यात एक मंदिरे। तो सेई मंदिरटा अनेकेई हयतो देखेछो बा अनेकेई हयतो एखान थेके घुरे गियेछो। तो सेई मंदिरटातेई आमी चले एसेछि स्वयं शिवेर माथाय जल ढालते। तो चलो आमी तोमादेरके देखिए दिई मंदिरटा केमन, आशपाशटा केमन। और एखाने एतटाई भीड़ हयेछे, एखन दुपुर 12टा बाजছে तो ताओ एखाने एतटाई भीड़ और एतटाई रोद पड़ेছে तो नीचे पा देওয়া যাচ্ছে না। तो देखो एखानटाते प्रचुर लाइन पड़े गिয়েছে। तो আমরাও लाइन दिएছি, लाइन दिए एदिकटाय बসে আছি। যেহেতু प्रचुर लाइन और एखाने किछु परिष्कार कार्य चलছে, कारण एखाने जल ढालार फले जलटा बाइरे चले एसेছিল। तो सेई कारणे किछुटा परिष्कार करছে ओखानकार साफाई कर्मीरा। तो भितरे मंदिरेर दरजाटा एतक्षण बंद छिलो, जेहेतु भगवानेर किछु खाबार देওয়া হয়েছিল, भगवानके प्रसाद देওয়া হয়েছিল। तो सेई कारणे तो सेई जोन्नो आमरा एखानटाय आमादेर जिनिसपत्र निये एकटु वेट करछि। एटा आमार मासिमणि और एटा होच्छे आमार मामी। तो आमी मासिमणि मामी सबाई एसेछि एखानटाते जल ढालते। तो एतटाई लाइन पड़ेছে सेई जोन्नो आमरा एकटु वेट करे जाच्छिलाम जाते एकटु भिड़टा कमे गेले तारपरे जाते आमरा जल पारी। और एखाने देखो आमादेर पुजोर जोन्नो फल मूल तार साथे दूध गंगा जल और फुलेर माला निये आमरा सब रेडी करे रेखेछि। और एखानटाय आरो अनेके पुजो दिच्छिलेन। तो एरपर आमरा गियेछिलाम लाइनटा कभार करार पर सबार शेषे आमरा गिये जल ढालछिलाम, ताओ अनेकटा भिड़ छिलो। तो देखो एखाने प्रथम मामी जल ढालছে, जेहेतु उनी सकाल थेके उपোস करे आछे, आमिও यदिও उपোস करेছিলাম। तो मामी ढाला हो गेले तारपरे जल ढालবার आमार एकदमই খেয়াল ছিল না যে এখানটায় ঠাকুরের প্রসাদটা নিচে দিয়ে দেওয়ার কথা। আমি হাতেই ধরে আছি দেখো বন্ধুরা, পরে যেন আবার কেউ বলো না যে কেন ঠাকুরকে প্রসাদ দাওনি। তো ওটা আমি ভুলেই গিয়েছিলাম প্রসাদটা ঠাকুরের ওখানে দিতে। আমি ভেবেছিলাম যে জলটা ঢালার পর হয়তো প্রসাদটা দিতে হয়, তো সেই কারণে আমি প্রসাদটা হাতে ধরেছিলাম। তো জলটা ঢালার পর আবার আমাকে বলে দিল যে প্রসাদটা ওখানটা দেওয়ার কথা। তো দেখো আমাকে যতটুকু ভিডিও করে দেওয়ার ততটুকু করে দিয়েছে, কারণ ওখানটাতে ভিডিও বা ফটো তোলা একদমই অ্যালাউ ছিল না। তাও একটু পারমিশন করিয়ে আমরা ভিডিও আর ফটোটা একটু করেছিলাম শুধু ভিডিও বানানোর জন্য। তো এখানে দেখো প্রচুর প্রচুর ফল পড়েছিল, বেল তো প্রচুর পড়েছিল আর গোটা গোটা ফল প্রচুর দিয়েছিল। তো এখান থেকে অনেক ফল সরিয়ে নেওয়া হয়েছে, যেহেতু ওটা ঠাকুরের উপর রাখা হচ্ছিল বেদির ওপর। তো সেই কারণে ওখানে যে সকল কর্মীরা আছে তারা সবাই সব কিছু ফল আর এইগুলো যেগুলো ছিল সেগুলো সব সরিয়ে নিয়েছে দেখো। তো এখানে আমার শিবের মাথায় জল ঢালা হয়ে গিয়েছে। তো তারপর যখন ফলের কথা বললো তো তখন আমি আমার ফলের ঝুড়িটা আবার মামিকে দিয়ে দিলাম। তো দেখো আমাদের মহাদেব কত সুন্দর ফুলের সজ্জায় সেজে উঠেছে। তো এখানে তুমি যা মনস্কামনা করবে সেটাই তোমার পূরণ হয়ে যাবে, এটাই আমরা জেনে এসেছি আর জানিও। তো এখানে বাবা ভোলা মহেশ্বর মহাদেব দেবাদিদেব মহাদেব তো ফুলের সজ্জায় ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে। আর আজকের দিনের জন্য এই মন্দিরটা সকলের জন্য সব সময় খুলে রাখা হয়, কোনো টাইম বন্ধ করা হয় না, শুধুমাত্র আহারের টাইমটা বাদ দিয়ে। ওই ধরুন 12টার দিকটা একবার আহার দেওয়া হয় বা সকালের দিকটা একটু আহার দেওয়া হয়, এরপর বিকালবেলা মানে ওই 6টা সাড়ে 6টার দিকে যখন আহার দেওয়া হয় তখন ওই টাইমগুলো বাদে বাদবাকি সব সময় খুলে রাখা হয়। তো এই অনুষ্ঠানের দিনগুলোতে এই মন্দিরে যদি কেউ এসে থাকো তাহলে আবার একবার ঘুরে যেতে পারো, কোনো সমস্যা নেই। এটা ডায়মন্ড হারবারের কাছাকাছি একদম কাছে। তো সেখান থেকে চলে আসতে পারবে ডায়মন্ড হারবার থেকে। এই গ্রামটির নাম হচ্ছে কালীচরণপুর, পারুলিয়া কোস্টাল থানার পাশে। তো এখানে নন্দীভৃঙ্গি যে ছিল তাকেও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে দেখুন বন্ধুরা, তাকেও ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানটায় সবাই বাতিও দিচ্ছে, বাতিও জ্বালাচ্ছে, ধূপ বা মোমবাতি যে যেটা পারছে সে সেটা জ্বালাচ্ছে। তো এখানে আমার মামিমণি চলে এসছে এখানটায় ধূপ মোমবাতি দেওয়ার জন্য, আর এরপর আমি চলে এসেছিলাম ধূপ মোমবাতি কিছু একটা দেওয়ার জন্য। তো এখানে দেখতে থাকো তোমরা, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে একবার কমেন্টে আমাকে বলো, তাহলে আমি এখান থেকে অ্যাড্রেসটা বলে দিতে পারবো বা আপনাদের কাউকে সবাইকে গাইড করে দিতে পারবো, ঠিক আছে। তো যেহেতু ভিডিওটা অনেকটা বেশি লেন্থি হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি। আর এখানে এই হচ্ছে আমার মামার ছেলে, তো এ ভীষণ পরিমাণে অস্থির হয়ে যাচ্ছিলো, কারণ ওর প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিলো। তো সেই জন্য আমরা একটু তাড়াহুড়োর মতোই ভিডিওটা করছিলাম। তো এখানে আরও অনেক অনেক পুণ্যার্থী এসছে, অনেক যাত্রীরা এসছে যারা
এখানে ভগবানের মাথায় জল ঢালার জন্য, শিবের মাথায় জল ঢালার জন্য। তো নীলের উপোস করার পর তারা উত্তরী নিয়ে এই চৈত্র মাসে শিবের সন্ন্যাসী হয়ে তারা শিবের মাথায় জল ঢালে। তো দেখো তাদের জল ঢালা হচ্ছে, এখনো পর্যন্ত মন্দির ভর্তি আছে, ওখানে বসে আছে বয়স্ক মানুষরা। আর এখানে আমি চলে এসেছি, দেখো আমি এখানটায় ধূপ জ্বালাচ্ছিলাম। তো আমার ধূপ জ্বালানোর পর তারপরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম কিছুক্ষণ থাকার পর। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যদি মনে হয় যে আমার এই ভিডিওগুলো তোমাদের কারোর ভালো লাগছে বা নতুন কেউ আমার ভিডিও দেখছো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও। আর এখানে আরও একটা মহিমা হচ্ছে, এই নন্দীভিঙ্গির কানে তুমি যেটাই বলবে সেটাই কিন্তু সত্যি হয়ে যাবে। এটা কিন্তু শুধু এখানে বলে এখানে নয়, যে কোনো শিবের মন্দিরে গিয়ে যেখানে নন্দীভিঙ্গি থাকে সেই নন্দীভিঙ্গির কানে তোমরা যে কথা যে মন্ত্র দেবে সেটাই কিন্তু তোমাদের পূরণ হয়ে যাবে। তো আমি সেই জন্য এখানে আমার মনের ইচ্ছেটুকু প্রকাশ করে বাড়ি চলে গিয়েছিলাম। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।